ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। মহান আল্লাহ এর আগের আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন যে সে তার ধন সম্পদ দান করে যেন সে পরিশুদ্ধি অর্জন করতে পারে, এবং সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এক্সপ্যান্ড করছেন, এক্সপ্লেইন করছেন যে সে এই যে দান করছে, আহ, সেটা কারো ফেভার বা সাথে কেউ তার কোনো উপকার করেছে সেজন্য সেটার রেসপন্স হিসাবে বা সেই উপকারের জবাব দেওয়ার জন্য সে করছে, এরকম না। তাহলে এটা বলছেন যে ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যে তার তুজজা শব্দটা এখানে আমরা দেখি এটা আসছে জাজা থেকে। আমরা জাজাকাল্লাহু খাইরান বলে থাকি কাউকে যখন কেউ আমাদের কোনো উপকার করলো, যে জাজা শব্দটা আমরা ইউজ করি। জাজা শব্দটার অর্থ হচ্ছে পে ব্যাক, কেউ কোনো কিছু করার পরে ইন রিটার্ন তাকে কিছু দেওয়া, সেটা হচ্ছে পে ব্যাক, জাজা। সো আমরা যখন জাজা কাল্লাহু খাইরান বলছি, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তোমাকে বেটার জিনিস প্রতিদান হিসাবে দিক। তো সুবহানাল্লাহ, থ্যাংক ইউ বলার চেয়ে এই জাজাকাল্লাহু খাইরান বলার মাধ্যমে আমি তার জন্য কত সুন্দর একটা দোয়া করছি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সো এখানে আল্লাহ বলছেন ওয়ামা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যে সে হচ্ছে এটা এজন্য করে না যে সে তার কাছে কেউ কোনো তার প্রতি কেউ কোনো ফেভার করেছে, উপকার করেছে, সে এটার প্রতিদান হিসাবে দিবে। এবং যখন সে কোনো কিছু দিচ্ছে তার নেয়ামত থেকে, তার ব্লেসিংসগুলা থেকে, তখন সে দেওয়ার মধ্যে তার মধ্যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন নাই, কোনো অসন্তুষ্টি নাই। সে হচ্ছে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েই হচ্ছে সে এই দানটা করছে। সো দ্য অনলি রিজন কেউ তার ধন সম্পদ দিচ্ছে সেটা হচ্ছে যে অনলি ফর হিজ পিউরিফিকেশন, যে আল্লাহর কাছে তার একটাই চাওয়া, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পিউরিফাই করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিশুদ্ধ করবেন। এটা সে কোনো কালচারাল নর্মের জন্য করছে না, যে আমরা গতানুগতিক আমাদের বংশ এটাতে কন্ট্রিবিউট করে আসছে, সো আমিও কন্ট্রিবিউট করলাম, বা আমার ফ্যামিলি এটা করে আসছে আমিও করলাম, সেরকম না। সে এটা এর জন্য করছে না যে সে এর মাধ্যমে সে বিখ্যাত হবে বা মানুষ সবাই তাকে দানশীল বলবে। সে এজন্যও বলছে না যে আমি তাকে ডোনেট করলাম এবং ডোনেট করার কারণে কি হবে, সে তখন আমাকে ফেভার করতে বাধ্য হবে বা আমার কথা শুনতে বাধ্য হবে। বরং সব কিছুর পিছনে, তার এই ডোনেশনের পিছনে একটাই উদ্দেশ্য থাকে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে এবং আল্লাহ তাকে পিউরিফাই করবে। এবং এর মাধ্যমে সে কেয়ার করে না যে মানুষ তাকে এই ব্যাপারে কি বলছে। সে যখন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করছে, মানুষ তাকে কোন চোখে দেখছে, কিভাবে সেটাকে ব্যাখ্যা করছে বা কিভাবে তারা নিচ্ছে, সেটার প্রতি তার সে কোনো ধরনের খেয়াল দেয় না। বরং তার ইন্টেনশন আরও ফার্মার হয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সে এই কাজটা করে, কোনো ওয়ার্ল্ডলি গেইন অথবা পপুলারিটির জন্য করে না। সো কোনো ধরনের ভয়, কোনো ধরনের ভীতি তাকে দেওয়া থেকে বিরত রাখতে পারে না। সো এখানে বলা হচ্ছে যে ওমা লি আহাদিন, যে দ্যার ওয়াজ নট এ সিঙ্গল পারসন, যে একজন মানুষও এরকম ছিল না দ্যাট হ্যাড ব্লেসিং ফর হিম, যে সে এই জন্য দান করে নাই যে কেউ একজন তার কাছে এমন কিছু করেছে যে কারণে সে এখন ফিল করছে যে হি হ্যাজ টু রিটার্ন ব্যাক, তাকে পে ব্যাক করতে হবে, এরকম কেউ ছিল না। অর্থাৎ কারো প্রতিদান, কোনো কাজের প্রতিদান হিসেবে সে এটা দিচ্ছে, এভাবে সে এটা করছে না। তো সুবহানাল্লাহ, এখানে আমাদের নিয়তকে পিউরিফাইড করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে উল্লেখ করে দিচ্ছেন যে আমরা কখন কোনো কিছু দেওয়ার সময় আমাদেরকে এই জিনিসটা সারাক্ষণ মনে রাখতে হবে যে আমি এই জন্য দান করছি না যে আমি ফিল করছি যে আমাকে একটা ফেভার করা হয়েছিল, আমি এখন যদি এটা না করি তাহলে আমার অন্যের চোখে এটা খারাপ লাগবে বা আমার নিজের খারাপ লাগবে, এই জন্য না, এই অব্লিগেশন থেকে আমি করছি না। বরং আমি কি করছি, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করছি। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া যায় যে
আমরা যখন কারো বাসায় গেলাম, কেউ আমাদের বাসায় আসলো, সে আমাদের জন্য একটা গিফট নিয়ে আসলো। তখন আমি যখন তার বাসায় যাচ্ছি, তখন আমার কাছে মনে হয় যে আই এম অবলাইজড টু ডু দ্যাট, যে তাকে যদি আমি একটা রিটার্ন না দিই, সেটা খারাপ দেখাবে, খারাপ সেন্স লাগবে। সো এই যে আমি দিলাম, সেই দেওয়াটার মধ্যে আমি তার কাছ থেকে একটা নেগেটিভ অ্যাটিটিউড চিন্তা করছি, বা সে আমাকে খারাপ মনে করবে, সে কথা চিন্তা করে আমি তাকে দিলাম। সো এই দেওয়াটার মধ্যে আসলে আমি আমার বারাকাটা লুজ করে ফেললাম, যে আমার এই দেওয়ার মধ্যে আমি সেই বারাকাটা আর পাচ্ছি না, কারণ আমি তাকে ভয় করে, তার সে কি মনে করবে সেটা চিন্তা করে আমি তাকে পে ব্যাক করছি এখানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যখন এই পিউরিফিকেশনের উদ্দেশ্যে কোনো কিছু দিবে, তখন এই চিন্তাটা যেন তোমাদের মধ্যে না থাকে। সো এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে অনেক সময় দেখা যায় যে আমার ফ্যামিলির কেউ কী করে যে আমাকে ডিসকারেজ করতে পারে, যে আমি কোথাও সাদাকা দিতে চাচ্ছি, কোথাও ডোনেট করতে চাচ্ছি, বা কাউকে আমি স্পেসিফিক কোনো পার্সনকে দিতে চাচ্ছি, কিন্তু তার সাথে যেহেতু আমার একটু শত্রুতা রয়েছে, বা সে আমার মতো করে চলছে না, বা সে আমার পছন্দ মতো কাজ করে না, তখন দেখা যায় তাকে দেওয়া থেকে আমরা প্রহিবিটেড হই, তাকে দেওয়া থেকে আমরা বিরত থাকি। এটা আসলে একজন মুমিন যে হচ্ছে নিজেকে পিউরিফাই করতে চায়, তার অ্যাটিটিউড হওয়া উচিত না। সো সবসময় প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তা করতে হবে, আমরা যখন দিব সেটা নিজেকে পরিশুদ্ধ করার জন্য দিব, ওয়ার্ল্ডলি কোনো কনসিকুয়েন্সের ভয়ে না, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য আমরা এটা করব না, বিখ্যাত হওয়ার জন্য করব না, বা কোনো বিপদ থেকে বাঁচার জন্য যে এটা দিলে সে আমার শত্রুতা থেকে দূরে থাকবে, সে ধরনের ভয় থেকে আমি কোনো কিছু করব না। আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে এই আয়াতটার, সেটা হচ্ছে কেউই হচ্ছে আমি যেই চ্যারিটিটা করছি, বা যেই জিনিসটা আল্লাহর পথে দান করছি, এটা আমাকে কেউ রিটার্ন দিবে সেটা কারো পক্ষে সম্ভব না। আমি যদি কাউকে $50 দান করি, সে যদি আমাকে আবার $50 ফেরতও দেয়, কিন্তু সেটাকে ফুল রিটার্ন সে বলতে পারবে না, কারণ যখন আমি দিয়েছিলাম সেটা আমার জন্য কত কঠিন ছিল, সেটা যেমন সে সেম পজিশনে আসতে পারবে না। আবার দেখা যাবে যে সে যখন রিটার্ন করছে, এটা আমার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের সাথে সেটা নাও মিলতে পারে। সো এখানে জাযা শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে কাউকে কোনো কিছু কমপ্লিটলি দিয়ে দেওয়া, বা কমপ্লিটলি তার প্রতিদান দেওয়া, যেখানে তার কোনো ধরনের অসন্তুষ্টি ছিল না। এবং ইন রিয়েলিটি আমরা চিন্তা করতে পারি যে কেউই এটা করতে পারে না, যে একেবারেই হচ্ছে কোনো ধরনের রিটার্নের আশা ছাড়া করবে, যতক্ষণ পর্যন্ত না সে সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে। এ ব্যাপারে আমরা দেখি যে সূরা হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, এবং আল্লাহর পথে দান করো, যিনি তোমাদেরকে যে জিনিসগুলো তিনি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন। কারণ যারা তোমরা বিশ্বাস করো এবং আল্লাহর পথে দান করো, তাদের জন্য রয়েছে গ্রেট রিওয়ার্ড। সো আমাদের ফোকাসটা হবে শুধুমাত্র আল্লাহ এবং তার সন্তুষ্টির জন্য, এবং সেটাই যখন আমরা ফোকাস করে করতে পারবো, তখন দেখা যাবে যে আমাদের যেই দানটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও কত বেশি গুণে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে, এবং আল্লাহর কাছ থেকে আমরা সেটার জন্য পুরস্কার আশা করতে পারবো। 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ইল্লাবতিগা ওয়াজহি রব্বিহিল আলা, তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। তাহলে তার একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে তার মহান পালনকর্তার সন্তুষ্টি অর্জন করা, সন্তুষ্টি খুঁজে বেড়ানো। সো যে লোক হচ্ছে প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করে, সে নিজেকে অনেক উঁচু মনে করতে পারে, অনেক সম্মানের মনে করতে পারে, অন্যদের চেয়ে তার নিজের মর্যাদা অনেক বেশি মনে করতে পারে, এবং সে মনে করে যে তার যেহেতু অনেক সম্পদ রয়েছে, সুতরাং সমাজে তার অবস্থানও অনেক উঁচুতে রয়েছে। সো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই কথাগুলোকে বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে তারা যখন বুঝতে পারে যে আল্লাহ হচ্ছেন আল আলা, তখন আমরা নিজেকে কি করব, যে সবচেয়ে লোয়েস্ট পজিশনে নিয়ে আসব। তো এখানে মেইন জিনিসটা কি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মেইন জিনিসটা হচ্ছে হিউমিলিটি, যে আমাদের বিনয়, আল্লাহর কাছে আমার ক্ষুদ্রতা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি যত উঁচুতে মনে করতে পারবো, তত বেশি আমি নিজের অবস্থান বুঝতে পেরে নিজেকে তত নিচে নামিয়ে আনতে পারবো। এখানে ইবতিগা শব্দটা বলা হয়েছে। সো ইবতিগা শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু
খুঁজা, সিক আউট করা, কোনো কিছু খুঁজে বের করে নিয়ে আসা এবং কোনো কিছু ডিমান্ড করা। এটার অর্থ হতে পারে চাহিদা বা কোনো কিছু আদায় করার জন্য চেষ্টা করা। আরেকটা হচ্ছে যে রিবেল বা শত্রুতা করা। সো সে হচ্ছে এমন একজন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে যে এই ব্যক্তি কি করে, যে তার লর্ডের মুখোমুখি বা তার রবের মুখোমুখি দাঁড়িয়ে এবং তার সন্তুষ্টির মুখে দাঁড়িয়ে সন্তুষ্টির প্রতি সে এত বেশি আকৃষ্ট হয়ে যায় যে সে তার সমস্ত লিমিট ছাড়িয়ে যায় শুধুমাত্র এটা পাওয়ার জন্য। সো ইবতিগাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ধরনের, মানে সেটাই যখন আমার মন ফোকাস থাকবে তখন যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করাটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার সন্তুষ্টিটাই যখন আমার মেইন ফোকাসের মধ্যে থাকবে তখন যে কোনো ক্ষতিকে মেনে নিতে আমার এতটুকু কষ্ট হবে না। সো এখানে আমরা দেখি যে সেই সত্তার কথা আমরা যদি চিন্তা করি যে যিনি হচ্ছেন উঁচু মানে রয়েছেন এবং আমি তার চেয়ে নিচু মানে রয়েছি, কিন্তু তারপরেও আমি শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য আমার যা কিছু সামান্য কিছু রয়েছে সেগুলো দিয়েই আমি তার সন্তুষ্টি হাসিল করার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই পছন্দ করেন। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্লিজার বা তার ফেস বলতে বোঝানো হচ্ছে যে তার সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি সেই চেষ্টার কথা এখানে বলা হচ্ছে। এবং এই চেষ্টার মাধ্যমে যদিও আমাদের প্রচুর ধন সম্পদ থাকে তারপর আমরা নিজেদেরকে বিনয়ী করতে পারি, আমরা নিজেদেরকে নিচু লেভেলে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি খোঁজার জন্য, তালাশ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। সো এখানে আমরা এই যে ইবতিগার যে দুইটা অর্থ, যে কোনো কিছু খোঁজা এবং কোনো কিছু ক্রস লিমিট করা, রিবেল করা, সেটাকে যদি আমরা বুঝি তাহলে দেখা যায় যে ইবতিগা দিয়ে বোঝানো হচ্ছে যে সে এই জিনিসটা এত বেশি চায় যে ক্রস অল লিমিটস টু ফাইন্ড ইট, টু গেট ইট, যে এটাকে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য সে সমস্ত লিমিট পাস করে যায়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে দিস ইজ দ্য অনলি রিজন যে সে এই কাজগুলো করছে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এবং আল্লাহর এই সন্তুষ্টি অর্জন করার জন্যই সে স্টার্ট গিভিং, যে সে দান করা শুরু করে। তো এভাবেই হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে থাকে, খুঁজতে থাকে এবং সেটার জন্য সে সমস্ত লিমিট পার হয়ে যায়। ওয়াজহি রাব্বিহি, ওয়াজহ শব্দটার অর্থ হচ্ছে ফেস, মুখ। তো এখানে আমরা ফেস বলতে এটা আসলে একটা মেটাফরিক্যাল ওয়ার্ড ইউজ করা হয়েছে। এখানে আল্লাহর ফেস বলতে আল্লাহর সন্তুষ্টির কথা বলা হয়েছে, যে তার আশা থাকে কি, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমরা জানি যে জান্নাতে যখন মানুষ যাবে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যে সে আল্লাহকে দেখতে পাবে। তাকে দেখতে পাওয়ার যে ব্লেসিং, যে সন্তুষ্টি বা যেই পরিতৃপ্তি, সেটা এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহকে দেখার বা আল্লাহকে পাওয়ার যে পরিতৃপ্তি, সেই সন্তুষ্টির কথা এখানে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা আবু আল আলিয়াকে বললেন যে ডু নট ডু এ গুড ডিড ফর এনিওয়ান বিসাইডস আল্লাহ, যে তুমি যে কোনো ভালো কাজ, সে ভালো কাজ আল্লাহ ছাড়া আর অন্য কারো জন্য করবা না। কারণ তুমি যদি অন্য কারোর জন্য করো, সেটা কোনো ব্যক্তি, গ্রুপ, যাই হোক না কেন, অন্য কারোর জন্য যখন তুমি করবা তখন আল্লাহ উইল লিভ ইউ ইন দ্য চার্জ অফ ওয়ান ফর হোম ইউ ডিড ইট। অর্থাৎ আল্লাহর দায়িত্ব থেকে তুমি বের হয়ে যে সেই যার সন্তুষ্টির জন্য তুমি এটা করেছো, তুমি তার দায়িত্বের মধ্যে পড়ে যাবা। সো আল্লাহর যে তদারকি বা আল্লাহর যে গার্জিয়ানশিপ, সেখান থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নিলা। আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে উপরের হাত হচ্ছে নিচের হাতের চেয়ে উত্তম। তার মানে হচ্ছে যে এবং যে হচ্ছে কোনো চ্যারিটি বা কোনো কিছু শুরু করে, সে হচ্ছে যার with those for whom he is responsible. So one of
you should start with those for whom he is responsible. So তার সাথে তার সঙ্গে যারা রয়েছে তাদেরকে নিয়ে তার এই কাজটা শুরু করা উচিত। এবং বলা হচ্ছে যে সবচেয়ে উত্তম চ্যারিটি কি, দ্যাট ইজ গিভেন হোয়েন ওয়ান ইজ ওয়েল অফ, যখন তার সামর্থ্য আছে সেই অবস্থায় যখন সে দান করে, সেটাই হচ্ছে উত্তম চ্যারিটি। এবং যে হচ্ছে নিজেকে স্বাবলম্বী হিসেবে দেখতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বী করে দিবেন। এবং যে হচ্ছে মানুষের কাছে চাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চায়, আল্লাহ তাকে পরিতৃপ্ত করে দিবেন। তখন বলা হলো যে আমি কি তাহলে তো আপনার কাছেও কিছু চাইবো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নট ইভেন ফর মি। তখন হাকিম রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কখনোই আমার নিজের হাতটাকে অন্যের হাতের নিচে কখনোই হতে দিব না, অর্থাৎ তিনি কারো কাছ থেকে দান গ্রহণ করবেন না বলে তখনই তিনি সিদ্ধান্ত নিলেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা শোনার পরে সেটার গুরুত্বটা কত বেশি উপলব্ধি করেছেন এবং কিভাবে তারা সেটাকে পালন করার জন্য এগিয়ে এসেছেন এবং সাথে সাথে ইমিডিয়েটলি তারা সেটাকে অ্যাকশনে পরিণত করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসে রয়েছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আনসারদের মধ্যে কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা কোনো কিছু চাইলো তার কাছে দেওয়ার জন্য, তখন তিনি তাকে দান সেটা দিয়ে দিলেন। তারপরে তারা আবারও চাইলো, তিনি আবারও দিয়ে দিলেন। তারা আবারও তার কাছে চাইলো, তিনি আবারও দিলেন, যতক্ষণ পর্যন্ত না তার কাছে যা ছিল সেটা শেষ হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে যা কিছু ছিল, ভালো জিনিস আছে, সেটা আমি কখনো নিজের জন্য রেখে দেই না, কিন্তু তোমাদের মধ্যে যে কেউ মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া থেকে বিরত রাখবে, আল্লাহ তাকে পরিতৃপ্ত করবেন, আল্লাহ তাকে পরিপূর্ণ করবেন। আর যে হচ্ছে নিজেকে স্বাবলম্বী দেখতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বী করবেন। এবং যে হচ্ছে ধৈর্যের সাথে থাকতে চায়, আল্লাহ তাকে ধৈর্য দান করবেন। এবং আল্লাহ ধৈর্যের চেয়ে ভালো কোনো কিছু কাউকে দান করেন নাই। তো সুবহানাল্লাহ, এখান থেকেও আমরা দেখি যে আমরা আল্লাহর পথে দান করার জন্য যেরকম উদ্গ্রীব থাকবো, তেমনিভাবে অন্যের কাছে চাওয়া থেকেও, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। এবং এই ধৈর্য, এটা ধৈর্যের একটা পার্ট, সেই ধৈর্যটা আমরা অবলম্বন করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জিনিস আমরা এই কয়েকটা আয়াত থেকে দেখতে পাচ্ছি। এবং বলা হয়েছে যে 18 থেকে 21 নম্বর আয়াতটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপলক্ষ করে নাজিল হয়েছিল। তার যে দানশীলতা, সে দানশীলতাকে ফোকাস করে, এবং তিনি যে কারো কাছ থেকে কোনো ফেভার হিসাবে সেটা নেন নাই বা কারো ফেভার হিসাবে সেটা রেসপন্স করেন নাই। তার উদ্দেশ্যই ছিল শুধুমাত্র একটা, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। সেই জিনিসটাকে ফোকাস করে এই কয়েকটা আয়াত নাজিল হয়েছিল। তো এখানে যদিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এই কথাগুলো হচ্ছে ফুল অফ লেসনস। আমরা কি লেসন এখান থেকে নিতে পারি? এখান থেকে আমরা দেখি যে আমাদের সবসময় আমাদের চেয়ে কম যাদের রয়েছে তাদের প্রতি আমাদের খেয়াল করা উচিত, এবং যাদের বেশি আছে তাদের দেখে আমাদের লোভ বা আকাঙ্ক্ষা বাড়ানো উচিত না। এবং আমরা যখন কোনো কিছু কিনি তখন আমাদের চিন্তা করা উচিত যে আসলে আমাদের কতটুকু প্রয়োজন, কতটুকু প্রেস্টিজিয়াস, সেটা চিন্তা না করে আমাদের প্রয়োজনের উপরে ফোকাস করা উচিত। এবং আমাদের হচ্ছে যারা গরিব, তাদের প্রতি আমাদের মহানুভবতা বা দয়া অনুভব করা উচিত। এবং আমাদের এটাও চিন্তা করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেটার মধ্যে তাদেরও হক রয়েছে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সেগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত, এবং সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত।